আসসালামু আলাইকুম। তাফসিরুল কোরআনে আপনাদের সকলকে স্বাগতম। আমরা সূরাতুল বাকারায় বনি ইসরাইলের আলোচনা শুনছিলাম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের উপরে কৃত সকল ইনামাত, এহসানাত এগুলোকে বর্ণনা করছিলেন। তো আল্লাহ তাআলা মোটা দাগে কিছু আলোচনা করেছেন, সামনে এখন একদম সবিস্তারে আলোচনা করবেন। সামনের কিছু আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু, এই যে এর আগেও একবার আসছে উযকুরু। এই উযকুরু মানে হচ্ছে স্মরণ করো, কিন্তু এই জায়গাগুলোতে উযকুরুর অর্থ স্মরণ করো এবং উশকুরু শুকুর করো, শুকরিয়া আদায় করো। স্মরণ করো অর্থাৎ স্মরণ করো এবং শুকরিয়া আদায় করো। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে বনি ইসরাঈল উযকুরু, তোমরা স্মরণ করো নি'মাতি আল্লাতী, আমার ওই সকল নিয়ামতকে, আল্লাতী আন'আমতু আলাইকুম, যেগুলোকে আমি তোমাদের উপরে দিয়েছি, যে নেয়ামত আমি তোমাদের উপরে নাম করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি জাহানের উপরে, জগতের মধ্যে তোমাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি, ফজিলতপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তোমার কওমকে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ করেছি, সবচেয়ে বেশি ইজ্জত দান করেছি। তো আল্লাহ তাআলা ওগুলোকেই স্মরণ করায় দিচ্ছেন। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। এবং ওয়াত্তাকু, ভয় করো, ওই দিনকে, ইয়াওমান, ওই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের কোনো সহযোগিতা করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, ওই দিন কারোর থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর থেকে কোনো বদলা গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসরুন, এবং কেউ কাউকে কোনো ফায়দা পৌঁছাইতে পারবে না, কেউ কাউকে কোনো উপকার পৌঁছাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সম্পর্কে বলতেছেন, মৌলিকভাবে মানুষ তিনভাবে অন্যকে উপকার পৌঁছাইতে পারে। একটা হচ্ছে, আপনি একজনের কাছে 10 টাকা পান, সে দিতে পারতেছে না, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি ওই 10 টাকা আমার কাছ থেকে নিয়ে নাও। তো এটা হচ্ছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কোনোভাবে ফায়দা পৌঁছানো। কিয়ামতের দিন এই ধরনের কোনো ফায়দা পৌঁছানো থাকবে না। 2 নম্বর হচ্ছে সুপারিশ করা। একজন ব্যক্তি যে কাফের, তার জন্য কিয়ামতের দিন সুপারিশ থাকবে না। দুনিয়াতে সুপারিশ কাজে আসে, কিন্তু আখিরাতেও কাজে আসবে তাদের জন্য যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাজত দিবেন, কিন্তু কাফেরদের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন না। সুতরাং কাফেরদের জন্য, যারা ঈমান আনবে না, তাদের জন্য সুপারিশ কোনো কাজের না। আর তৃতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে আদল, একটার বিনিময়ে অন্য কিছু নিয়ে নেওয়া। যেমন একজনের কাছে আপনি কোনো একটা সম্পদ পান, তার বিনিময়ে সে টাকা দিয়ে মাফ পেয়ে গেল। একজন আপনার হাত কেটে ফেলছে, সে দিয়েত হিসেবে টাকা দিয়ে দিলে, আপনি টাকার বিনিময়ে, টাকার লেনদেনের মাধ্যমে। কিয়ামতের দিন এই ধরনের কোনো লেনদেন থাকবে না। সুতরাং ওই দিনকে ভয় করার কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। গত পর্বে আমরা একটা আয়াত পড়েছিলাম, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারগীব দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন যে তোমরা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনা এবং দ্বীনের কাজ করার প্রতি তারগীব দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আর কেবলমাত্র যে আয়াতটা পড়লাম, ওয়াত্তাকু ইয়াওমাল্লা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারহিব করেছেন, ভয় দিয়েছেন, কিয়ামতের দিনের ভয়।
তো আগে ছিল তারগীব, এখন আসলো তারহিব। এখানে এই বিষয়বস্তু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে করে ধরে 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 ইহুদিদের উপরে কোন কোন নিয়ামত তাদেরকে দান করেছে, কতবার তাদেরকে মাফ করেছে, কি কি ইহসান তাদের উপরে করেছে, সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে আলোচনা করবেন। চলুন আমরা সেগুলো দেখে আসি। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ ওয়াইদ নাজ্জাইনাকুম, আর স্মরণ করো। এই প্রত্যেকটা আয়াতের সামনে যতগুলো আয়াত আসবে প্রত্যেকটা আয়াতের শুরুতে আর স্মরণ করো, এটা মেহজুফ থাকবে। ওয়াইদ নাজ্জাইনাকুম, এবং যখন, স্মরণ করো যখন, নাজ্জাইনাকুম, তোমাদেরকে অর্থাৎ তোমাদের আবা ও আজদাদকে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে, তো এটাকেই তোমরা হিসেবে সম্বোধন করেছেন। ওয়াইদ নাজ্জাইনাকুম, স্মরণ করো যখন আমি নাজাত দিয়েছি, মুক্তি দিয়েছি তোমাদেরকে, মিন আলি ফিরআউনা, ফেরাউনের লোকলস্কর থেকে, ফেরাউনের লোকজনের কাছ থেকে, ফেরাউনের লোকজনের হাত থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছি। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদের জন্য কঠিন থেকে কঠিন, মন্দ থেকে মন্দ আযাবের চিন্তা ভাবনা করতো সবসময়। ইয়াসুমুনাকুম, তারা চিন্তা ফিকির করতো সুআল আযাব, তোমাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের, কঠিন থেকে কঠিন শাস্তির। ইউযাব্বিহুনা আবনাআকুম, ইউযাব্বিহুনা, তারা জবাই করত, আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে, ওয়ায়াস্তাহইয়ুনা নিসাআকুম, আর তারা বাঁচায় রাখত তোমাদের মহিলাদেরকে, কন্যা সন্তানদেরকে। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এটার মধ্যে তোমাদের জন্য বিশাল বড় পরীক্ষা ছিল। ওয়াফি যালিকুম, এগুলোর মধ্যে এই যে যা যা ঘটছে, ফেরাউনের লোকলস্কররা তোমাদের সাথে যে জুলুম করত, এটার ভিতরে বালাউন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা ছিল। বালাউন এখানে পরীক্ষার মানায় ব্যবহার হয়েছে, আর আযীম এটা বালাউনের সিফাত, অনেক বড় পরীক্ষা রয়েছে। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওয়াইদ ফারাকনা, আর যখন আমি, ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের জন্য বাহারকে, দরিয়াকে ফাঁকা করে দিলাম, দরিয়ার পানিকে দুই দিকে দিয়ে আমি মাঝখান থেকে পথ বের করে দিলাম। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আর তোমাদের জন্য আমি যখন দরিয়াকে ফাঁকা করে দিলাম, আলাদা করে দিলাম, ফাআনজাইনাকুম, আর তোমাদেরকে নাজাত দিলাম, তোমাদেরকে মুক্তি দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফেরাউনের বংশধর, ফেরাউনের লোকলস্করকে আমি ডুবাইয়ে দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা দেখতে থাকলে, তোমরা তাকিয়ে থাকলে, তোমরা দেখতে থাকলে, তোমাদের চোখের সামনে তাকে তাদেরকে আমি ডুবাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইহসান বয়ান করতেছেন, বারবার বলতেছেন, দেখো তোমাদের জন্য এই করছি আমি, তো তাদেরকে ডুবাই দিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা দেখতে থাকলে। ওখান থেকে যখন আল্লাহ তাআলা মুক্তি দিয়ে তাদেরকে নিয়ে গেলেন, এরপরে ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, প্রথমত এটা 30 দিন ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, একটা কিতাব দান করেন আমাকে, কোনো একটা আমাদের সংবিধান দেন, আমাদেরকে কোনো একটা শরীয়ত দেন, যে শরীয়ত অনুযায়ী আমরা চলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি তুর তুরে আসো, তুর পাহাড়ে আসো,
এবং 1 মাস রোজা রাখো, আমার ইবাদত করো, আমি তোমাকে একটা কিতাব দান করব। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 1 মাস রোজা রাখার পরে রোজা ভেঙে ফেললেন। যেহেতু 1 মাস হয়ে গেছে, তো আল্লাহ তাআলার এটা খুব একটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা বললেন যে আরও 10 দিন রাখো। তো আরও 10 দিন, মোট 40 দিন যখন তিনি রোজা রাখলেন, কারণ আল্লাহ তাআলার মানুষ যখন ক্ষুধার্ত থাকে, রোজাদারের মুখের গন্ধ, তো ওই গন্ধ তো তৈরি হয় পেটে, অ্যাসিডিটির মাধ্যমে ওই গন্ধ তৈরি হয়। তো আল্লাহ তাআলা বললেন যে ওই গন্ধ আল্লাহ তাআলার কাছে মূলত পছন্দ, এই জন্য আল্লাহ তাআলা আরও সময় বাড়ায় দিলেন। তো এই 40 দিন, তো এই 40 দিনের আলাপ এখানে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, এবং স্মরণ করো যখন ওয়া'আদনা মূসা, আমি মূসার সাথে ওয়াদা করলাম 40 রাতের, 40 লাইলা, 40 রাতের। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন, অতঃপর ইত্তাখাযতুমুল ইজলা, তোমরা একটা বাছুরকে বানায় নিলে। আমি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে, মুসাকে 40 দিনের ওয়াদা করলাম, আর তোমরা এর ভিতরে, মুসা গেল 40 দিনের জন্য, আর এর ভিতরে তোমরা মুসার অনুপস্থিতিতে, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুপস্থিতিতে তোমরা একটা বাছুর বানায় দিলে। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি, তারপরে অর্থাৎ মুসার অনুপস্থিতিতে একটা বাছুর বানায় নিলে। ওয়া আনতুম যালিমুন, সুতরাং তোমরা জুলুম করেছো। ওয়া আনতুম যালিমুন, অবস্থা এই যে তোমরা জালেম, তোমরা নিজেদের ক্ষতি করেছ, তোমরা নিজেদের উপরে জুলুম করেছ। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আফাউনা আনকুম, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। মিন বাদি যালিকা, এই ঘটনাগুলোর ঘটার পরেও তোমরা বাছুর বানায় নিছো, এরপরও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদেরকে শুকরিয়া আদায় করার একটা মওকা দিলাম। ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, এবং আমি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিতাব দিলাম, ফুরকান দিলাম, যেটা সিদ্ধান্তকারী। ফুরকান মানে হচ্ছে ফাইসালা কুন, ফাইসালা করতে পারে, যে সিদ্ধান্ত দেয়, স্পষ্ট সিদ্ধান্ত দানকারী। তো ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা, আমি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিতাব দিলাম, ওয়াল ফুরকানা, এবং ফাইসালা কুন, সিদ্ধান্ত দানকারী দিলাম। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত পাও। অতঃপর যখন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম নিজের কওমকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম, তোমরা, যালামতুম, নিজেদের উপরে জুলুম করেছো, বিত্তিখাযিকুমুল ইজলা, বাছুর বানানোর মাধ্যমে, ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং তোমরা তওবা করো, তুবু ইলা বারিইকুম, সুতরাং তওবা করো, ইলা বারিকুম, তোমাদের বানানোওয়ালার কাছে, ইলা বারিকুম, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, কতল করে দাও। যালিকুম খায়রুল লাকুম, আর এটা তোমাদের জন্য ভালো, ইনদা বারিকুম, তোমাদেরকে যিনি সৃষ্টি করছেন তার নিকটে। ফাতাবা আলাইকুম, সুতরাং তারা তওবা করলো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি তওবা কবুলকারী। এটার বিস্তারিত আসতেছে, আমি আয়াতগুলো, কয়েকটা আয়াত শেষ করি, এরপরে এটার বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন, যখন তোমরা বললে, ওয়াইদ কুলতুম, যখন তোমরা বললে, ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা লাকা, আমরা তোমার উপর ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি না দেখে নিব। ফাআখাযাতকুমুস সা'iকাতু, অতঃপর তাদেরকে ওই যে বিদ্যুৎ চমকায় না, সরাসরি বিদ্যুৎ এসে তাদেরকে পাকড়াও করলো, ধরে নিল। ফাআখাযাতকুমুস সা'iকা
ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা দেখতে থাকলে। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। সুম্মা বা'আসনাকুম, অতঃপর আমি তোমাদেরকে উঠাইলাম, মিন বা'দি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদের শুকরিয়া আদায়ের মওকা দিলাম। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তোমাদের উপরে একটা মেঘের পরতকে দিয়ে দিলাম, তোমরা যেন রৌদ্রের গরম থেকে বাঁচতে পারো। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আর তোমাদের জন্য আমি আসমান থেকে নাজিল করলাম মান্না এবং সালওয়া। মান্না সালওয়া দুইটা আসলে ভিন্ন ভিন্ন খাবার, এই দুইটাকে মিশায় তারা খাইতো বা একসাথে খাইতো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও পবিত্র খাবারগুলোর ভিতর থেকে যা তোমাদেরকে আমি রিজিক দান করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা, আমি তোমাদের উপরে তোমরা আমার উপরে জুলুম করো নাই। ওয়া মা যালামুনা, তোমরা আমার উপরে জুলুম করো নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তোমরা তো তোমাদের নিজেদের উপরেই জুলুম করেছো, তোমরা তো তোমাদের নিজেদের উপরেই জুলুম করতেছো, তোমরা আমার উপরে জুলুম করো নাই, তোমরা নিজেদের উপরে জুলুম করতেছো। ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। ওয়াইদ কুলনা দুখুলু, আর যখন আমি তোমাদেরকে বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, একটা গ্রামে ঢোকার অনুমতি দিলাম, ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদা, এবং সেখান থেকে খাও যা ইচ্ছা যত ইচ্ছা মন ভরে। ফাকুলু মিনহা, ওই গ্রাম থেকে খাও, মিনহা হাইতু শি'তুম, যেভাবে চাও, রাগাদান মন ভরে। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, ওই শহরে যখন ঢুকবা, ওই গ্রামে যখন ঢুকবা, তখন মাথা নিচু করে সিজদা, সুজ্জাদা সিজদা, মাথা নিচু করে ঢুকবা। ওয়াকুলু হিত্তাতুন, এবং তওবা তওবা বলতে বলতে ঢুকবা। হিত্তাতুন মানে হচ্ছে তওবা, তওবা তওবা বলতে বলতে ঢুকবা। নাগফির লাকুম খাতায়াকুম, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবো। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর যারা ইহসান করেছে, যারা গুনাহ করে নেয়, তাদেরকে নেয়ামত আরও বাড়ায় দেব। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, কিন্তু যারা জুলুম করেছে, সুতরাং যারা জুলুম করেছে তারা কি করলো? ফাবাদ্দালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তারা এমন কথা বলল যেইটা তাদেরকে বলা হয় নাই, যেটা তাদেরকে বলতে বলা হয়েছে ওইটা ছাড়া অন্য কথা বলল। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, সুতরাং যারা জুলুম করেছে তাদের উপরে আমি নাজিল করলাম রিজজান মিনাস সামা, আসমান থেকে মহামারী, প্লেগ। বিমা কানু ইয়াফসুকুন, তারা যে আমার ইতাআত থেকে, আমাকে মানা থেকে বেরিয়ে গেছে তার জন্য। ফিসক করা মানে হচ্ছে হুকুম থেকে বের হয়ে যাওয়া, হুকুম না মানা। তো এই যে হুকুমের দায়রা থেকে তারা যে আমার হুকুমের এরিয়া থেকে বের হয়ে গেল, তারা যে আমার হুকুম থেকে বের হয়ে গেল, তার জন্য তাদের উপরে এই আযাব আমি নাজিল করেছি। এতক্ষণ আমরা শুধু তর্জমা শুনলাম, এবার আমরা মৌলিক কিছু আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইহুদিদের উপরে যে সকল ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সেই ইহসানগুলোকে এখানে একটা একটা করে বর্ণনা করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এখানে ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। ঘটনা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে কোনো এক জ্যোতিষী, নুজুমি, যারা চন্দ্র দেখে, যারা তারকারাজিকে দেখে ভবিষ্যৎ বলতে পারত, এই ধরনের কোনো কাহিন বা কোনো নুজুমি ফেরাউনকে বলছে যে তোমার এই রাজত্বকে ধ্বংস করার জন্য একজন ছেলে আসবে, একটা ছেলে তোমার এই রাজত্বের ভিতরে এখানে জন্ম নিবে এবং সে তোমার এই রাজত্বকে ধ্বংস করে দিবে। তো যে কারণে ফেরাউন তার রাজত্বের মধ্যে যত পুত্র সন্তান জন্ম নিত সব সে হত্যা করত।
আর কন্যা সন্তানগুলোকে সে বাঁচিয়ে রাখতো। কেন? যেন তাদের দ্বারা সে পরবর্তীতে ফায়দা উঠাইতে পারে, অথবা তাদেরকে এই কন্যা সন্তানদেরকে বিভিন্ন খেদমতের কাজে লাগাইতে পারে। তো আল্লাহ তাআলা ওইটাকে স্মরণ করায় দিচ্ছেন। কাদেরকে? ইহুদিদেরকে। বলতেছে যে স্মরণ করো যখন তোমাদের ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ফেরাউনের লোক লস্কররা তোমাদের ছেলেদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে তারা বাঁচিয়ে রাখতো। আমি সেখান থেকে ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, আমি ফেরাউনের লোক লস্কর থেকে তোমার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছি, তোমার আবা ও আজদাদকে মুক্তি দিয়েছি। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুক্তি দিলেন, সেই সময়ের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইদ ফারাকনা বিকুল বাহরা, তোমাদের জন্য আমি নীল নদকে দ্বিখণ্ডিত করেছি এবং মাঝখান থেকে তোমাদের জন্য রাস্তা করে দিয়েছি। ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফেরাউনের লোক লস্করকে সেখানে ডুবাই মারছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরের আয়াতে এটা বলতেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, এইটা হচ্ছে যখন মুক্তি দিয়ে মাদায়েনের মধ্যে চলে গেল তারা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিতে চাইলেন এবং 40 দিন রোজা রাখার কথা বললেন, 40 দিন ইবাদতের কথা বললেন। তো সে 40 দিনের জন্য যখন গেল, তখন সামিরি নামক একজন ব্যক্তি, সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো লোক লস্কর সহ বনি ইসরাইলের সামনে দিয়ে হযরতে জিবরাইল আমিন যে ঘোড়া চালায় গেছিল, ওই ঘোড়ার পায়ের নিচের মাটি সে রেখে দিয়েছিল। ওই মাটি কোনো একটা স্বর্ণের অথবা রূপার বা যে কোনো ধাতুর একটা বাছুরের মুখের ভিতরে যখন ওই মাটি দিল, তখন সেই বাছুর কথা বলতে শুরু করলো। ওই বাছুর যখন বলতে শুরু করলো, জীবন পাইল, তো ওই বাছুর জীবিত হয়ে গেল এবং বলতে শুরু করার কারণে তাকে সবাই পূজা করতে শুরু করলো। সবাই না, কিছু সংখ্যক মানুষ তাকে পূজা করতে শুরু করলো। তো ওই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন, 40 দিনের জন্য যখন মূসা চলে গেল, তখন তোমরা একটা বাছুরকে বানায় নিলে নিজেদের ইবাদতের জন্য। তো ওইটাকে আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন। এর পরবর্তীতে যেটা হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরত আসলেন এবং এই পরিস্থিতি দেখলেন, তখন তিনি খুবই রাগান্বিত হলেন। আল্লাহ তাআলা মাঝখানে একটা কালিমা বলে নিচ্ছেন যে আমি মূসাকে এমন এক কিতাব দিয়েছি যেটা কিতাব এবং ফয়সালা করতে পারে, ফয়সালা করার সক্ষমতা তার ভিতরে আছে। যেই কিতাবের রোশনিতে, যেই কিতাবের আলোকে মূসা ফয়সালা করবে। তো কি ফয়সালা করলেন তিনি? তারা যে বাছুর বানাইলো, এই বাছুর বানানোর পরিপ্রেক্ষিতে তাদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফয়সালা করলেন? ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলল, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করছো, বিত্তিখাদিকুমুল ইজলা, একটা বাছুর বানানোর মাধ্যমে। সুতরাং যারা ওই বাছুরের ইবাদত করেনি এমন 70 জন, যারা বাছুরের ইবাদত করছে তাদেরকে হত্যা করো। বাছুরের ইবাদত করছিল 70 জন, তো ওই 70 জনকে বাকি 70 জনের মাধ্যমে হত্যা করার হুকুম দিয়েছেন এবং তারা তাদেরকে হত্যা করলো। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন, তাদের তওবাকে কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় তওবা কবুল করনেওয়ালা। এরপরেই বনি ইসরাইল এত কিছু দেখলো, এত কিছু ঘটার পরে বনি ইসরাইল নতুন করে আবার আরেক ফোন দিয়ে আটলো। তারা এবার বলতে শুরু করলো যে এই যে কিতাব আসলো, তুমি যে কিতাব নিয়ে আসছো, এটা যে আল্লাহর কিতাব, আমরা কীভাবে বিশ্বাস করব? আল্লাহ যদি সরাসরি আমাদেরকে বলে, আমরা যতক্ষণ আল্লাহর আওয়াজ না শুনে নিব, আল্লাহ সরাসরি আমাদেরকে বলবেন, তখন আমরা বিশ্বাস করব। তো বনি ইসরাইলের মধ্য থেকে 70 জন পুরুষকে এটার জন্য রেডি করা হইলো। তাদেরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুর পাহাড়ে পাঠানো হলো যে তোমরা যাও, আওয়াজ শুনে আসো। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহ তাআলার আওয়াজ তারা যখন শুনলো, কুদরতি আওয়াজ, তখন তারা বলতে শুরু করলো যে না, এ আওয়াজ কে না কে বলতেছে, এ আওয়াজ শোনা যথেষ্ট না, আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই, আমরা সরাসরি দেখতে চাই। আমরা যদি সরাসরি দেখতে পারি তবেই আমরা বিশ্বাস করব। তখন
এই যে বর্তমান সময়ে বজ্রপাতে মৃত্যুবরণ করে না, ওই রকম একটা বজ্রপাত হইল এবং এক বজ্রপাতে সব মারা গেল, সব এক বজ্রপাতে শেষ, নিঃশেষ হয়ে গেল। ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। এই যে সা'iকা, এটা হচ্ছে বজ্রপাত, কড়ক বিজলি, এই বজ্রপাতে তারা মারা গেল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি এদেরকে জীবিত করে দেন, কারণ এরা যদি মারা যায় তাহলে আমার কওম মনে করবে যে আমি হয়তো এদেরকে কোনো ধোঁকা দিয়ে মেরে ফেলছি। তো আল্লাহ তাআলা তাদেরকে সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, তাদেরকে আবার জীবিত করে দিলেন, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে, তাদেরকে আবার জীবিত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। ঘটনা হচ্ছে, যখন সেখান থেকে ফিরে আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি হিসেবে তাদেরকে একটা মাদাইনের মধ্যে আটকায় দিলেন। 40 বছর পর্যন্ত তারা সেখানে আটকা ছিল। তো এই মাদাইনের মধ্যে তারা যখন ছিল তখন সেখানে তো রৌদ্র ছিল প্রচণ্ড, তো তারা রৌদ্রে খুব কষ্ট পাচ্ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা হলে আল্লাহ তাআলা তাদেরকে একটা ছায়ার ব্যবস্থা করলেন। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, মেঘের দ্বারা একটা ছায়ার ব্যবস্থা করে দিলেন। এখন সেখানে তাদের খাদ্য খাবার দরকার, তো আল্লাহ তাআলা মান্না সালওয়ার ব্যবস্থা করলেন। মান্না হলো গাছের উপরে, গাছের আঠার মতন কিছুটা গাছের উপরে আল্লাহ তাআলা জমা করে দিলেন, বিভিন্ন গাছে গাছে। এটা আঠা জাতীয়, এটা মিষ্টি, এটা একটা খাবার। আরেকটা খাবার হচ্ছে সালওয়া। সালওয়া হচ্ছে তিতের বটের আছে না, তিতের বটের মানে হচ্ছে কোয়েল পাখি বা তিতির পাখির মতন। তিতির পাখি, ছোট ছোট পাখি আছে, মাঠে পাওয়া যায়, চ্যাগা বলে অনেকে, চ্যাগা, তিতি পাখি, এই ধরনের কোয়েল পাখিকে তো আরব বিশ্বে এখনও পর্যন্ত তিতার বলে, উর্দুভাষীরা আর কি। তো এই পাখি আল্লাহ তাআলা ভরপুর ব্যবস্থা করে দিলেন এবং তারা মানুষকে দেখলে দৌড়ে যেত না। তো এই খাবারকে তারা খাইতো, ওইটা মিষ্টি আর এইটা মাংস। তো এই মান্না সালওয়া তারা খাইতে থাকলো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। কিন্তু তারা এখানেও বাড়াবাড়ি করলো। হুকুম ছিল যে যতটুকু তোমাদের প্রয়োজন অতটুকু খাও, কিন্তু তারা কি করলো, তারা খাইতে থাকলো, আরও জমা করে রাখতে থাকলো। যখন তারা জমা করে রাখতো তো পরের রক্ত আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যেত। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা। তোমরা আমার উপরে জুলুম করো না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তোমরা তো নিজেদের উপরেই জুলুম করছো, কারণ তোমাদের খাবার নষ্ট হয়ে গেছে। বর্তানিয়া বা ইংল্যান্ডের ওইদিকে কোনো একটা দেশে নিয়ম আছে যে কয়েদিরা প্রত্যেক বছরে 1-2 সপ্তাহের জন্য বাড়িতে যেতে পারে। তো আল্লাহ তাআলা যেহেতু মাদাইনের মধ্যে এই লোকগুলোকে জমা করে রাখছিল, তো হঠাৎ কোনো একটা গ্রামে ঢোকার অনুমতি দিলেন, কোনো একটা গ্রামে বা কোনো একটা শহরে, জনবসতিপূর্ণ এলাকায় ঢোকার অনুমতি দান করলেন। যখন অনুমতি তারা পাইল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন যে ওইখানে যখন যাবা তখন তোমরা তওবা তওবা বলতে বলতে যাবা এবং মাথা নিচু করে যাবা। ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদা। সেখানে যা ইচ্ছা তাই খাইতে পারবা, কিন্তু যখন ঢুকবা, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, যখন দরজা দিয়ে ঢুকবা তখন মাথা নত করে ঢুকবা। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, ওয়াকুলু হিত্তাতুন, হিত্তাতুন বলতে বলতে ঢুকবা। হিত্তাতুন মানে হচ্ছে তওবা, তওবা তওবা বলতে বলতে ঢুকবা। তারা কি করলো, তারা যখন ওই গ্রামে ঢুকলো তখন তারা এরকম সিনা টান করে, সিনা চওড়া করে, মাথা উঁচু করে ঢুকলো এবং হিত্তাতুনের জায়গায় হিত্তাতুন শব্দকে পরিবর্তন করে হাব্বা হাব্বা বলতে বলতে ঢুকলো। হাব্বাতুন মানে হচ্ছে গম, গম গম, খাবার খাবার। আমার বাংলাদেশের পরিভাষায় ভাত ভাত হইতে পারে। তো তারা গম গম বলতে বলতে ঢুকলো। তো আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হলেন এবং তাদেরকে তরণ পাঠালেন তাদের কাছে, উপর থেকে তাদের জন্য মহামারী পাঠালেন এবং সেই মহামারীতে 70,000 লোক মারা গেল, হালাক হয়ে গেল। ফানজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। এই রিজজন মানে হচ্ছে প্লেগ রোগ বা তাহুন, আকাশ থেকে আসা কোনো মুসিবত। আল্লাহ তাআলা এটা পাঠালেন এবং তারা 70,000 লোক সেখানে মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।